গুড ইভিনিং এভরিওয়ান। আমি দিগন্ত মুকসুদ্দি, ফার্মাকোলজি এডুকেটর, গ্লোবাল নার্সিং 360। তো আমাদের গ্লোবাল নার্সিং 360 পক্ষ থেকে ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমাদের চতুর্থ ক্লাস। গত তৃতীয় ক্লাসে আমরা হচ্ছে ড্রাগসের বিভিন্ন সময় ডোজ সম্পর্কে জেনেছি, ড্রাগসের রুট সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা তারই ধারাবাহিকতায় একটি ক্লাস, টপিক হচ্ছে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ অফ ডিফারেন্ট রুটস, এটা সম্পর্কে জানবো। রুটস সম্পর্কে তো আমরা সবাই জেনেছি যে রুটস মানে হচ্ছে বিভিন্ন রাস্তা যার মাধ্যমে আমরা আমাদের ড্রাগস গুলা প্রোভাইড করে থাকি বা একটা পেশেন্টকে আমরা দিয়ে থাকি। হ্যাঁ, তো সেইগুলো এখন আমরা প্রত্যেকটা ড্রাগসের মানে রুটস এর কি কি উপকারিতা আছে এবং কি কি অপকারিতা আছে সেগুলো সম্পর্কে জানবো। এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক। এটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় আছে। হ্যাঁ, পরীক্ষা আসার সম্ভাবনা আছে। তো চলো আমরা শুরু করি। প্রথমে হচ্ছে অ্যাডভান্টেজ দিয়ে শুরু করি। প্রথমে দেখো, প্রথমে আছে হচ্ছে পার ওরাল। হ্যাঁ, পার ওরাল মানে কি? মুখে আমরা মুখ দিয়ে যেসব ওষুধ খাই সেটা বলে পার ওরাল রুটস। ঠিক আছে, পার ওরাল যেমন কি কি আছে, ট্যাবলেট আছে, ক্যাপসুলস আছে। হ্যাঁ, এগুলো আমরা কি মুখ দিয়ে খাই, এবং এটা দিয়ে খাওয়ার হচ্ছে কি আমরা অ্যাডভান্টেজ বা উপকারিতাগুলো কি কি আর অপকারিতাগুলো কি কি এগুলো সম্পর্কে আমরা জানবো। প্রথমে কি বলছে? বলছে হচ্ছে মোস্ট কনভিনিয়েন্ট। মোস্ট কনভিনিয়েন্ট মানে হচ্ছে কি খুবই সুবিধাজনক। হ্যাঁ, মুখ দিয়ে খাওয়ার সময় আমরা মানে ইজিলি আমরা মুখ দিয়ে এটা খেতে পারি বা পেশেন্টে খেতে পারি। ঠিক আছে, এই জন্য এটাকে মোস্ট কনভিনিয়েন্ট বলতেছে। তো পেইনলেস। হ্যাঁ, পেইনলেস, কোনো ধরনের ব্যথা হয় না। হ্যাঁ, খাওয়ার সময় মুখ দিয়ে খাওয়ার সময় কোনো ধরনের ব্যথা হয় না। তাহলে সেলফ মেডিকেশন ইজ পসিবল, মানে রোগী নিজে এটা নিজে নিজে এটা খেতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে কি নো লোকাল ইনজুরি, এটা খাওয়ার সময় কোনো ধরনের ইনজুরি হয় না, এটা বলতেছে। তারপর হচ্ছে আমরা পাচ্ছি কি মিনিমাম মনিটরিং ইজ নিডেড, মানে এটা খাওয়ার পর খুব কম হচ্ছে মনিটরিং পেশেন্টকে দেখতে হয়। হ্যাঁ, আর এটা যদি ডিসঅ্যাডভান্টেজ বা অপকারিতাগুলো দেখি সেগুলো কি হবে, যেমন ধরো নট সুইটেবল ফর দা আনকনসিয়াস পেশেন্ট। ধরো একটা পেশেন্ট আসলো যে অজ্ঞান, হ্যাঁ, তাকে কি আমরা মানে এটা উনিকে নিজে নিজে খেতে পারবে? অথবা একটা আনকোঅপারেটিভ পার্সন, হ্যাঁ, ধরো একটা মেন্টাল ইল পার্সন আসছে, ওকে নিজে নিজে এটা খেতে চাইবে? না, খেতে চাইবে না। এই জন্য হচ্ছে কি পারোলের হচ্ছে আনকনসিয়াস পেশেন্টকে এটা দেওয়া যায় না। তার হচ্ছে ভেরিয়েবল বায়োঅ্যাভেলেবিলিটি। ভেরিয়েবল বায়োঅ্যাভেলেবিলিটি বলতে এখানে একটা জিনিস বুঝতে হবে, বায়োঅ্যাভেলেবিলিটি জিনিসটা কি। বায়োঅ্যাভেলেবিলিটি জিনিসটা হচ্ছে একটা ড্রাগ আমাদের শরীরের মধ্যে খাওয়ার পরে কতটুকু পরিমাণে আমাদের ব্লাডে বা রক্তে পৌঁছালো, সেটুকু সেই পরিমাণকে হচ্ছে কি বায়োঅ্যাভেলেবিলিটি বলে। ঠিক আছে, একটা ড্রাগ আমরা যখন মুখে খাই, হ্যাঁ, তখন হচ্ছে কি এটা খাওয়ার পর এটা শরীরে আমাদের স্টমাকে গিয়ে এটা ভাঙবে। হ্যাঁ, ভাঙার পরেও কিন্তু এটার 100% বা পুরো ওষুধটা কিন্তু বিভিন্ন ধরনের এক্সিপিন দিয়ে বাঁধা থাকে। হ্যাঁ, বাঁধা থাকে কিন্তু পুরো পরিমাণটা কিন্তু ওষুধটা কিন্তু কি হয় না, তোমার ভেঙে বের হয় না। মানে মনে করো আমরা 500 মিলিগ্রাম প্যারাসিটামল নিলাম, সেখানে 500 মিলিগ্রাম কিন্তু আমরা ওষুধ পাবো না। ঠিক আছে, 500 মিলিগ্রাম থেকে হয়ে গেল ওটা বাইন্ডিং এর মাধ্যমে ছুটলো বা অ্যাডজস্টের মাধ্যমে ছুটলো কতটুকু, 400 মিলিগ্রাম। এই 400 মিলিগ্রামটা হচ্ছে বায়োঅ্যাভেলেবিলিটি। বুঝতে পারছি? তো এই যখন আমরা ট্যাবলেট খাবো, এটা বিভিন্ন ধরনের বায়োঅ্যাভেলেবিলিটি থাকতে পারে। সেই বায়োঅ্যাভেলেবিলিটি কতটুকু থাকতে পারে? 5 থেকে 100%। 5 থেকে 100% বিভিন্ন ধরনের বায়োঅ্যাভেলেবিলিটি আমরা পাবো কিসের মাধ্যমে? পারোয়ারের ক্ষেত্রে। আর হচ্ছে কি ডিলেড অনসেট। ডিলেড অনসেট বলতে কি বুঝেছে, মানে সময় লাগে, প্রচুর সময় লাগে, যেটা ধীরে ধীরে কাজ করে। শরীরে যাবে, যাওয়ার পর এটা ভাঙবে, ভাঙার পর এটা বিভিন্ন রিসেপ্টরের সাথে বা প্রোটিনের সাথে বাইন্ডিং করবে। বাইন্ডিং করার পরই হচ্ছে কি এটা বিভিন্ন ধরনের মানে এটা কাজের সেটে গিয়ে কাজ করবে। এটা তার কাজ করতে গিয়ে অনেক সময় লাগে, সেজন্য এটা বলা হচ্ছে ডিলেড অনসেট। তারপর হচ্ছে কি মে প্রসেস ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম। মে প্রসেস ফার্স্ট পাস হেপাটিক, এই এখানে একটা জিনিস বুঝতে হবে, যেটা কি ফার্স্ট পার্ট হেপাটিক মেটাবলিজমটা কি। ফার্স্ট পার্ট হেপাটিক মেটাবলিজম হচ্ছে কি প্রথমবার আমি যদি উদাহরণ বলছি, আমরা যদি ওষুধ খাই, হ্যাঁ, ওষুধ খাওয়ার পরে এটা যদি আমাদের লিভারের মাধ্যমে লিভার দিয়ে পাস হয়, হ্যাঁ, আমাদের সাধারণত ওষুধের মেটাবলিজম, হ্যাঁ, ভাঙে কোথায়? হেপাটিক। হেপাটিক কোথা মানে লিভারে গিয়ে ভাঙে। হ্যাঁ, এই আমাদের মেডিসিনটা যেটা আমরা খাইছি, হ্যাঁ, ওটা যদি প্রথমবারে গিয়ে আমাদের লিভারে গিয়ে যদি ভেঙে যায়, হ্যাঁ, ওষুধ কাজ করার আগে যদি ভেঙে যায়, তাহলে ওষুধটা আর কাজ করতে পারবে না, তাই না? এই জন্য কি হয়, ওষুধটা কাজ মানে
প্রথমেই যদি ওষুধটা যদি লিভার দিয়ে পাস হয়ে যায় তাহলে সেটা কি ওষুধ আর কাজ করে না, হ্যাঁ, ওষুধের ফর্মটা ভেঙে যায়, নির্দিষ্ট যে আমরা কাঙ্ক্ষিত যে ওষুধের থেরাপিউটিক এফেক্টটা পাওয়ার কথা সেটা আর পাবো না। এই জন্য এটাকে বলে কি প্রসেসেস ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম। আমরা যদি কোনো পারোলা যদি খাই এটা যদি এটা মানে ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ফলে কি কোনো ধরনের আমরা থেরাপিউটিক এফেক্ট বা ওষুধটা ঠিকমতো কাজ করবে না। তারপর কি হয় জিআইডি ডিস্টারবেন্স, এটা খাওয়ার পরে হচ্ছে বিভিন্ন ধরনের পেট খারাপ হতে পারে, ডায়রিয়া হইতে পারে অথবা বমি ভাব এরকম কিছু আসতে পারে, ঠিক আছে। এরপর আসি ইন্টারভেনাস বা আইভি রোড। হ্যাঁ, ইন্টারভেনাস আমরা জানি যেটা আমরা ভেনাস বা ভেইনে আমরা ক্যানুলার মাধ্যমে দিয়ে থাকি, সেই ওষুধ হচ্ছে কি ইন্টারভেনাস বলতেছে। যেমন কি কি ডিভাইন অ্যান্টিবায়োটিক্স, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক্স আমরা কি আইভির মাধ্যমে দিয়ে থাকি, ঠিক আছে। যেমন সেভোটেক্সিন, সেভেক্সিন, এগুলো হচ্ছে আমরা কি করি আইভির মাধ্যমে দিয়ে থাকি। তো এটার সুবিধাগুলো কি দেখি আমরা। প্রথম হচ্ছে কি দেখো র্যাপিড অনসেট অফ অ্যাকশন। র্যাপিড অনসেট অফ অ্যাকশন মানে কি দ্রুত, যেহেতু এটা ব্লাডে আমরা সরাসরি দিচ্ছি এটা দ্রুত কাজ করবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি 2 নম্বর হচ্ছে কি 100% বায়োঅ্যাভেলেবিলিটি। দেখো আমরা ওরালে যখন মেডিসিন খাইলাম তখন হচ্ছে কি এটা ওরালে যাবে, যাওয়ার পর ভাঙবে, এটা অনেক কাজ করবে। কিন্তু যখন আমরা আইভিতে কোনো ড্রাগস দিব ওটা 100% কিন্তু আমরা কি ব্লাডেই দিচ্ছি, ঠিক আছে। তাহলে কি এটা পুরোপুরি পুরোপুরি যতটুকু ব্লাড দিচ্ছি মানে মেডিসিনটা দিচ্ছি ততটুকু পরিমাণ হচ্ছে কি আমার ব্লাডে কি যাচ্ছে বা শরীরে পৌঁছাচ্ছে। এই জন্য এটার বায়োঅ্যাভেলেবিলিটি কি 100%, ঠিক আছে। তারপর আছে সুইটেবল ফর আনকনসিয়াস এন্ড আনকোভার্টেড পারসন। দেখো এখন আনকনসিয়াস, এখন রোগীর যদি আনকনসিয়াস বা অজ্ঞান থাকে অথবা আনকন্টিনেন্টাল এই পেশেন্ট থাকে, যদি কোনো কোভার্টেড না করে ওই পেশেন্টকে কিন্তু আমরা এটা দিতে পারি, ঠিক আছে, খুব খুব ইজিলি আমরা দিতে পারি। তারপর হচ্ছে লার্জ ভলিউম অফ ড্রাগস ক্যান বি গিভেন। তো নির্দিষ্ট পরিমাণ থেকে আমরা কিন্তু বেশি পরিমাণ ওষুধ আমরা আইভি দিচ্ছি, মানে যতটুকু পরিমাণ দরকার ততটুকু আমরা দিতে পারবো, ঠিক আছে। সেটা ইনফিউশন হোক বা লিটার 2 লিটার আমরা দিই না ডিএনএস ডিএ, এগুলো তো প্রতিনিয়ত চলতেই থাকে, এগুলো আমরা কি লার্জ ভলিউম এগুলো আমরা দিতে পারি। তারপর হচ্ছে কি ওয়াটার সলিউবল এন্ড প্রোটিন ড্রাগস ক্যান বি গিভেন। ওয়াটার সলিউবল ড্রাগস যেগুলো হচ্ছে কি আমাদের পানিতে হচ্ছে কি সলিউবল হয় বা অ্যাবজর্ব হয়, অর্থাৎ প্রোটিন ড্রাগ যেগুলো আছে, হ্যাঁ, যেমন ইনসুলিন, এগুলো হচ্ছে কি দেওয়া যায়। ইনসুলিন দেওয়া যায় না, প্রোটিন ড্রাগস যেগুলো আছে ওগুলো কিন্তু ডাইরেক্ট দেওয়া যায়। অ্যালবুমিন ড্রাগস এগুলো কি হয় ডাইরেক্ট আমরা ব্রেনের মাধ্যমে দিতে পারি। এবার আসি এটার ডিসঅ্যাডভান্টেজ বা অপকারিতাগুলো কি কি এটা সম্পর্কে জানি। নন কনভিনিয়েন্ট, কনভিনিয়েন্ট মানে সুবিধাজনক, হ্যাঁ, যেমন বলছিলাম মোস্ট কনভিনিয়েন্ট, কনভিনিয়েন্ট মানে সুবিধাজনক, আর নন কনভিনিয়েন্ট মানে সুবিধাজনক নয়। কেন সুবিধাজনক নয়? এটা কারণ এটা রোগী ইচ্ছা মতো মানে নিজের ইচ্ছায় দিতে পারে না, ঠিক আছে। এটা দক্ষ মানুষ বা নার্স, একজন দক্ষ নার্সের দরকার পড়ে। তো সেলফ মেডিকেশন ইজ নট পসিবল, এটা নিজে নিজে দেওয়া যায় না, ঠিক আছে। অবশ্যই একজন দক্ষ নার্স বা ডাক্তারের দরকার পড়ে। রিকোয়ার্ড মনিটরিং, এটা দেওয়ার পর হচ্ছে বিভিন্ন ওষুধ ঠিক মতো গেছে কিনা বা কোনো ধরনের রিয়াকশন হয়েছে কিনা এগুলো দেওয়ার জন্য কিন্তু দেখার দরকার পড়ে, এই জন্য বলছি কি রিকোয়ার্ড মনিটরিং। তারপর হচ্ছে কি অ্যাকসেপ্টেড প্রিকশন ইজ ম্যান্ডেটরি। যেহেতু এটা একটা আইবি একটা বিষয় যেটা আমরা ব্রেন পাংচার করে আমরা এটা দিয়ে থাকি, তাহলে কি এটা বিভিন্ন ধরনের ইনফেকশন বা সেপটিক হতে পারে। এই জন্য এটার জন্য অ্যাসেপ্টিক প্রিকশন, যেসব অ্যাসেপ্টিক প্রিকশন বলতে কি আমরা এটা দেওয়ার ক্ষেত্রে অনেক অ্যাসেপ্টিক প্রিকশন গুলো আমাদের মানতে হবে, যেমন কি হেক্সিজোল দিয়ে মোছা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সেফটি, হ্যাঁ, বিভিন্ন সেফটি প্রিকশন গুলো যাতে নিতে পারি। তারপর আসি চান্সেস অফ ওভারডোজ। চান্স মানে কি ওভারডোজ মানে কি অতিরিক্ত পরিমাণে ডোজ, অতিরিক্ত পরিমাণে ড্রাগ কিন্তু এটার মাধ্যমে দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। তো অতিরিক্ত বেশি পরিমাণ দিলে তো অতিরিক্ত পরিমাণ ওভারডোজ হয়ে যাবে, এটা একটা কিন্তু খারাপ জিনিস, ঠিক আছে। এটা হচ্ছে কি আইভিরোডের ডিসঅ্যাডভান্টেজ। আশা করি বুঝতে পারছি। এরপর আসি আমরা ইন্ট্রামাসকুলার বা আইএম যেটা বলি আমরা মাসকুলার বা মাসেলে দিই, হ্যাঁ, ডেলটয়েড মাসেলে দিই, গ্লুটেল মাসেলে দিই, এগুলো হচ্ছে কি ইন্ট্রামাসকুলার বলি। যেমন কি ওষুধ দিয়ে, যেমন ডাইক্লোফেনাক দিয়ে ব্যথার, ক্রিডোরোলেক দিয়ে, এগুলো হচ্ছে ব্যথার ওষুধ, এগুলো হচ্ছে কি আমরা আইএম বা ইন্ট্রামাসকুলার দিই। এটা সুবিধাগুলো কি কি আমরা যদি জানি। প্রথম হচ্ছে র্যাপিড অনসেট অফ অ্যাকশন, এটা হচ্ছে খুব দ্রুত কাজ করে। তারপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে কি প্রলং ডিউরেশন অফ অ্যাকশন। প্রলং মানে কি খুব দীর্ঘ সময় ধরে, হ্যাঁ, দীর্ঘতম সময় ধরে হচ্ছে কি এই ওষুধগুলা কাজ করে। কেন?
কাজ করে। মাসেল যখন আমরা মেডিসিন গুলো প্রোভাইড করি তখন কি হচ্ছে কি এগুলো ধীরে ধীরে মাসেলের ভিতরে ধীরে ধীরে এগুলো শোষিত হয়, মানে বিভিন্ন ধরনের ব্লাড সেলে বা ব্লাড তোমার ভেইনে বা শিরার মধ্যে এগুলো ধীরে ধীরে পৌঁছায়। কিন্তু ধীরে ধীরে পৌঁছানোর কারণে কি এটা অনেক সময় ধরে এটা কাজ করতে পারে। বুঝতে পারছি? প্রলং ডিউরেশন অফ অ্যাকশন। তারপর আসে সিগনিফিক্যান্ট বায়োঅ্যাভেলেবিলিটি। সিগনিফিক্যান্ট মানে কি যথেষ্ট পরিমাণ বায়োঅ্যাভেলেবিলিটি থাকে, যেমন 75 থেকে 100%, ঠিক আছে? যেটা আমরা ওরালে পড়ছিলাম কোথাও 5 to 100%, 5 থেকে 100% এর মধ্যে এটা বায়ো থাকতে পারে, কিন্তু এখানে একদম 75 থেকে 100% কিন্তু এখানে কি থাকবে, বায়োঅ্যাভেলেবিলিটি থাকবে। আর ইন্টারভেনাস যেহেতু আমরা সরাসরি ব্লাডে দিচ্ছি এই জন্য এটা বায়োঅ্যাভেলেবিলিটি থাকবে 100%। আশা করি এটা বুঝতে পারছি। এবার আসে এটা ডিসঅ্যাডভান্টেজ গুলা। ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি? যেমন এটা পেইনফুল, ঠিক আছে? মাসেলে দিচ্ছি, ইনজেকশনের মাধ্যমে আমরা দিচ্ছি, অবশ্যই এটা একটা পেইনফুল একটা প্রসেস। তারপর হচ্ছে কি লোকাল ইনজুরি, অবশ্যই এটা মাসেলে দিলে বিভিন্ন ধরনের র্যাশ হতে পারে, নার্ভ ইনজুরি হতে পারে, তারপর হচ্ছে কি ব্লাড আসতে পারে, হ্যাঁ এগুলোর জন্য এটাকে বলা হয় না, এটাতে লোকাল ইনজুরি হতে পারে। তারপর হচ্ছে সেলফ মেডিকেশন ইজ নট পসিবল, অবশ্যই এটা নিজে নিজে রোগী দিতে পারবে না, অবশ্যই একজন দক্ষ নার্স এবং ডাক্তার প্রয়োজন পড়বে। আশা করি এটা বুঝতে পারছি। পরের ধাপে আমরা চলে যাই। এরপর আসি সাবকিউটেনাস। সাবকিউটেনাস মানে কি? চামড়ার নিচে। এটাকে আমরা সংক্ষেপে এসসিও বলি, ঠিক আছে? এসসিও আমরা যখন সাবকিউটেনাস আমরা কি ড্রাগস দিই, ইনসুলিন, হ্যাঁ ইনসুলিন আমরা রোগী দিয়ে থাকি, ডায়াবেটিকের জন্য আমরা রোগীকে ইনসুলিন দিয়ে থাকি। এটা কোথায় দেয়? সাবকিউটেনাস বা চামড়ার নিচে। এটা প্রথমে অ্যাডভান্টেজ গুলো আমরা জানি, যেমন কি কি আছে? প্রলং ডিউরেশন অফ অ্যাকশন। প্রলং ডিউরেশন মানে কি? দীর্ঘ সময় ধরে কাজ করে, এটা আমরা জানছি। এরপর আছে ফাউল স্মেলিং এন্ড ইরিটেটিং ড্রাগস ক্যান বি গিভেন। ফাউল এন্ড স্মেলিং কি? যেসব ড্রাগস কে একটু গন্ধ টাইপ হয়, হ্যাঁ এসব ড্রাগস গুলো আমরা মুখে খেতে পারি না, অথবা হচ্ছে কি ড্রাগস যেগুলো ইরিটেট করে, হ্যাঁ ড্রাগস ইরিটেট করে, এগুলো ড্রাগস কিন্তু মুখে, এগুলো আমরা কি সাবকিউটেনাসে নিতে পারি বা দেওয়া যায়। এরপর আসি সিগনিফিক্যান্ট বায়োঅ্যাভেলেবিলিটি। আমরা এখন বললাম মানে যথেষ্ট পরিমাণ বায়োঅ্যাভেলেবিলিটি বা রক্তে পৌঁছায়, ড্রাগসগুলো যথেষ্ট পরিমাণ রক্তে পৌঁছায়, এই জন্য এটার মানে কাজগুলো খুব মানে তোমার কি এফেক্টিভ হয়ে থাকে। এরপর আসি সেলফ মেডিকেশন ইজ পসিবল। দেখো ইনসুলিন কিন্তু এটা রোগী কিন্তু নিজে নিজেই নিতে পারে, বা আমরা নিজে নিজে এটা নিতে পারি চামড়া নিচে যেহেতু, এই জন্যই এটা কি সেলফ মেডিকেশন ইজ পসিবল। তারপর আসি আমরা ডিসঅ্যাডভান্টেজের দিকে থাকে, যেমন প্রথমটা হচ্ছে পেইনফুল। অবশ্যই এটা যেহেতু এটা চামড়া নিচে দিচ্ছে, ইনজেকশন মাধ্যমে দিচ্ছে, এটা একটা পেইনফুল প্রসেস। তারপর লার্জ ভলিউম অফ ড্রাগস ক্যান নট বি গিভেন। হ্যাঁ সাবকিউটেনাসে ধরা হয় এক 1 ml বা 1 cc উপরে কোনো ড্রাগস দেওয়া যায় না, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় কি লার্জ ভলিউম অফ ড্রাগস ক্যান নট বি গিভেন, এখানে বিভিন্ন মানে বেশি পরিমাণে ড্রাগস এর মধ্যে দেওয়া যাবে না। ডিসকালারেশন অফ স্কিন, হ্যাঁ যেহেতু ইনসুলিন একটা দীর্ঘমেয়াদী মানে বারবার এটা দিনে একবার দুইবার তিনবার পর্যন্ত মানে দিতে হয়, ঠিক আছে? এই জন্যই ইনসুলিন দেওয়াতে কি বারবার এটাকে সাপ্লিমেন্ট দেওয়াতে বিভিন্ন ধরনের চামড়া যেহেতু হওয়াতে বিভিন্ন ধরনের দাগ, র্যাশ, হ্যাঁ বা ছোট ছোট দাগ এগুলো হয়ে যায়, বা চামড়া হচ্ছে কি একদম শক্ত হয়ে যায় বারবার দেওয়াতে, এটা একটা অসুবিধা, ঠিক আছে? তারপর আসি আমরা সাবলিঙ্গুয়াল। সাবলিঙ্গুয়াল বলছে কি? সাবলিঙ্গুয়াল হচ্ছে জিহ্বার নিচে, আমার যে জিহ্বার নিচে আছে এই এখানে নিচে, এটা হচ্ছে কি সাবলিঙ্গুয়াল বলি আমরা। যেমন আছে কি নাইট্রোগ্লিসারিন। নাইট্রোগ্লিসারিন হচ্ছে একটি তোমার অ্যানজাইনার জন্য ইউজ করা হয়, ব্যথার জন্য, এইটা হচ্ছে নাইট্রোগ্লিসারিন ইউজ করা হয় হার্টের জন্য। তো সাবলিঙ্গুয়াল তোমার যেসব আমরা সুবিধাগুলো পাই সেগুলো হচ্ছে কি, প্রথম হচ্ছে র্যাপিড অনসেট অফ অ্যাকশন। র্যাপিড অনসেট অফ অ্যাকশন দ্রুতই কাজ করে এটা, ঠিক আছে? এরপর আছে 2 নম্বর আছে বাইপাস ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম। দেখো প্রথম আমরা বলছিলাম কি মে পজেস ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম, যেটা আমরা ওরাল লিখতে বলছি। তো বাইপাস কি? তো প্রথম হচ্ছে আমরা জানছি কি ফার্স্ট পাস, যদি আমরা যদি লিভার ড্রাগটা যদি প্রথমবারে যদি আমাদের লিভারের মধ্যে পাস হয় সেটা গিয়ে মেটাবলিজম হয়ে যাবে, কিন্তু সাবলিঙ্গুয়াল ক্ষেত্রে কি হয় সেটা বাইপাস করে, হ্যাঁ এটা মানে বাইপাস করে চলে যায়, এই জন্য কি হয় এটার ক্ষেত্রে ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজমটা বা ওষুধটাকে ভাঙতে পারে না, লিভার ওষুধটাকে ভাঙতে পারে না, এই জন্য এটা বাইপাস হয়ে যায়, এই জন্য, ঠিক আছে? বুঝতে পারছি? এরপর ড্রাগস ক্যান স্প্রেড আউট আফটার অপটিমাম অ্যাকশন
দাস ল্যাক স্টপ ডিজিটাল। তো এটা কি স্প্লিট হয়ে যায় বা ভেঙে যায়, আলাদা হয়ে যায় অপটিমাল অ্যাকশন পর্যন্ত, বা আমরা যতক্ষণ না পর্যন্ত একটা নির্দিষ্ট ড্রাগের অ্যাকশনটা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত স্প্লিট হয়ে যায়। এই জন্য কি আমাদের এটা লেস ডোজ এফেক্ট বা এটা বিষক্রিয়া কম হয়। বুঝতে এরপর যদি ডিসঅ্যাডভান্টেজ দেখি আছে যেমন ফাউল স্মেলিং এবং ইরিটেটিং ড্রাগস ক্যান নট বি গিভেন। যেমন এটা যেহেতু জিহ্বার নিচে আমরা দিচ্ছি, যেমন আমাদের জিহ্বার নিচে দিচ্ছি, এটা ফাউল যেসব মানে একটু ইরিটেটিং ড্রাগস আছে ওগুলো আমরা জিহ্বার নিচে দিতে পারবো না। তারপর হচ্ছে ওয়াটার সলিউবল ড্রাগস, ওয়াটার সলিউবল নাইট্রোজেনের ট্যাবলেট আকারে পাওয়া যায়, এই জন্য এটা জিহ্বার নিচে থাকবে, কিন্তু ওয়াটার সলিউবল ড্রাগস যেগুলো আছে হ্যাঁ ওগুলো কিন্তু দেওয়া যায় না। তারপর আছে ইনহেলেশন। ইনহেলেশনটা কি? ইনহেলেশন হচ্ছে যেসব আমরা শ্বাস প্রশ্বাস বা নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা গ্রহণ করে থাকি, যেমন নেবুলাইজারের মাধ্যমে, অক্সিজেন মাধ্যমে, হ্যাঁ এইসব মাধ্যমে যেসব আমরা, বা ইনহেলারের মাধ্যমে, এইসব মাধ্যমে আমরা যেসব দিই সেগুলো হচ্ছে ইনহেলেশন বলে। যেমন সালবিউটামল, এটা একটা ব্রঙ্কোডাইলেটর। এগুলো হচ্ছে আমরা কি বিভিন্ন ধরনের ইনহেলারের মাধ্যমে অথবা নেবুলাইজারের মাধ্যমে আমরা এটা গ্রহণ করি। তাহলে দেখো এটার সুবিধাগুলো কি কি? প্রথম হচ্ছে ভেরি র্যাপিড অনসেট অফ অ্যাকশন, খুব বেশি দ্রুত কাজ করে, হ্যাঁ সাথে সাথে এটা কাজ করে। লেস অ্যাডভার্স ইফেক্ট, হ্যাঁ খুব অ্যাডভার্স ইফেক্ট মানে কি ক্ষতি, এটার ক্ষতি কম হয়। তারপর বাইপাস ফাস্ট পাস হেপাটিক মেটাবলিজম। এখন আমরা বললাম বাইপাস মানে কি, এটা ফাস্ট পাস মেটাবলিজম কি বাইপাস করে, এই জন্য কি এটা কাজটা অনেক সময় ধরে থাকে। তারপর ক্যান বি ইউজড অন চয়েস, আমরা এটা ইউজ অন চয়েস ইউজ করতে পারি, ঠিক আছে। আমরা এটা যখন চয়েস আকারে বিভিন্ন বা অন্য মাধ্যম না হলে এটা আমরা এই মাধ্যমটাও আমরা ইউজ করতে পারবো। এরপর আসি cannot disadvantage গুলো আসি। এরপর cannot be used in unconscious patient and children। তাহলে দেখো এটা যেহেতু আমরা আমরা বিভিন্ন ধরনের বা ইনহেলার মাধ্যমে দিই, এই জন্য কি আনকনসিয়াস পেশেন্ট আর বাচ্চাদের আমরা এটা ইউজ করতে পারি না, যেহেতু ওরা যথেষ্ট আনকোঅপারেটিভ না, কোঅপারেটিভ হয় না, ঠিক আছে। তারপর আছে নিড স্পেশাল প্যাকেজিং, হ্যাঁ বা অ্যাপারেটাস। তো প্যাকেজিং দেখো যেটা আমরা বলি যে ইনহেলার একটা নির্দিষ্ট একটা প্যাকেজিং দরকার পড়ে, এটা হচ্ছে নির্দিষ্ট দরকার পড়ে ইনহেলেশনের ক্ষেত্রে। ইনহেলার তারপর হচ্ছে কি ভেরিয়েবল বায়োভ্যালিডিটি, বিভিন্ন ধরনের বায়োভ্যালিডিটি থাকতে পারে, ঠিক আছে। 5 থেকে 100% থাকে, 5% হতে পারে এবং 100% এর মধ্যে থাকে, ঠিক আছে। এরপর আছে পার রেক্টাল। পার রেক্টালটা কি? আমরা যেটা রেক্টালে আমরা যেসব ওষুধ দিয়ে থাকি, সাপোজিটরি, হ্যাঁ এসব ড্রাগ আমরা দিয়ে থাকি, যেমন প্যারাসিটামল একটা হচ্ছে কি রেক্টালে আমরা রুটস দিয়ে থাকি। যেমন এটা সুবিধাগুলো কি কি? যেমন সুইটেবল ফর আনকনসিয়াস পেশেন্ট, ইনফ্যান্ট ওল্ড, যেমন যেসব রোগী অজ্ঞান থাকে বা বাচ্চা বা বৃদ্ধ মানুষ, ওরা মুখে খেতে পারে না বা ইভিতেও দেওয়া যাচ্ছে না এমন ওষুধ, সেসব ড্রাগসকে আমরা কি দিতে পারি? এইসব পারেক্টালে আমরা ওষুধগুলো দিতে পারি। তারপর আছে কি সিগনিফিক্যান্ট অ্যাভয়েডেন্স অফ ফাস্ট পার্ট হেপাটিক মেটাবলিজম। যেহেতু আমরা রেগুলার লেকচারে ওষুধ দিচ্ছি, ওখানে অ্যাবজর্ব হচ্ছে, এই জন্য এটা সরাসরি রক্তে যাওয়ার পরে এটা মানে এটা ফাস্ট পার্ট হেপাটিক মেটাবলিজমটা যাতে ওষুধ না ভাঙে এটা অ্যাভয়েড করে, হ্যাঁ ফাস্ট পার্ট হেপাটিক মেটাবলিজমটা অ্যাভয়েড করে, এই জন্য আমরা অপটিমাম হচ্ছে অ্যাকশনটা আমরা পেয়ে থাকি। এর মধ্যে ব্যাড স্মেলিং ড্রাগস ক্যান বি গিভেন, ঠিক আছে। যেহেতু এটা আমরা কোনো ধরনের নাকে বা মুখে দিচ্ছি না, এই জন্য এটা ব্যাড স্মেলিং ড্রাগ যেগুলো হচ্ছে ধরুন তো একটু ড্রাগস নিতে পারে না সরাসরি, এগুলো হচ্ছে আমরা রেক্টালে আমরা দিতে পারি। তারপর হচ্ছে কি ডিসঅ্যাডভান্টেজ গুলো যদি পড়ি, এমব্রেসিং প্রসেস, অবশ্যই একটা অনেকে এমব্রেসিং প্রসেস হওয়ার ক্ষেত্রে অনেকে নিতে চায় না বা দিতে চায় না, ঠিক আছে। এরপর ক্যান নট বি গিভেন ইন ডায়রিয়া, ধরুন একটা পেশেন্টের ডায়রিয়া হচ্ছে, হ্যাঁ লুজ স্টোন হচ্ছে, অবশ্যই এটা শরীর থেকে বিভিন্ন ধরনের পানি বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, এই জন্য কি ডায়রিয়াতে এগুলো দেওয়া যাবে না। ফিকেল ম্যাটেরিয়াল, ঠিক আছে, ফিকেল বা মল, বিভিন্ন ধরনের মল আমাদের ইন্টারফেয়ার করতে পারে, হ্যাঁ ড্রাগের সাথে ইন্টারফেয়ার করে, এটা অ্যাবজর্পশন রেটটা কমাই দেয়, হ্যাঁ কমাই দিলে কি হবে, বিভিন্ন ধরনের এটা আমরা নির্দিষ্ট থেরাপিউটিক এফেক্টটা পাবো না। আশা করি এটি বুঝতে পারছি। এরপর আসি আমাদের এতটুকু পর্যন্ত ছিল আমাদের আজকের ক্লাসটি। আশা করি তোমরা একটা ড্রাগসের রুটস এন্ড অ্যাডমিশন সম্পর্কে তোমরা ভালো জানতে পেরেছো। যদি কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আমরা জানাবো, আমাদের পেজে নোট দিব। আমাদের এরপরে আমাদের হচ্ছে পরের নেক্সট উইকে আমাদের দেখা হবে। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।